কি ব্যাপার, কত রাইত হয়েছে? এই জায়গার মধ্যে এমনি মন খারাপ করে বই রয়েছেন কি দিবা গড়ায়? মন খারাপ করে বই রয়েছি না, রোজা আইছে, আজকে কয়েকটা রোজা চইলা গেছে, কাজকর্ম তেমন নাই, রুটে ঘাটে বাইরিলে তেমন প্যাসেঞ্জার পাওয়া যায় না, মানুষে কেমন গোস মাংস পোলাও খাইতেছে, আমি পারলাম না একটা দিন 1 কেজি গরুর মাংস না তোমারে খাওয়াইতে। রোডে যাই, অটোর মালিকের টাকা জোগাইতে অনেক কষ্ট হয়ে যায়, তারপর আবার রোডে থাইকা রোজা রাইকা খুব কষ্ট হয়ে যায়। 400-500 টাকা কাজ করতে খুব খুব কষ্ট লাগে। 1 কেজি গরুর মাংস তো 800 টাকা। মানুষে যে দেখি 5 কেজি 6 কেজি গরুর মাংস নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, তারপরে কত কিছু নিয়ে যায় ইফতার করার জন্য। আর আমি ইফতার করি শুধু ভাত আর তরকারি দিয়া। সেহরির সময় আমার খুব কষ্ট লাগে যে ডাইল আলুর ভর্তা ছাড়া তোমার আজ পর্যন্ত কিছুই খাওয়াইতে পারিনি। তুমি এগুলা কি ধরনের কথা কইতাছো? আল্লাহ রিজিকে যা রাখছে তাই খামো, যেমনি রাখছে এমনি চলুন, এর বেশি তার কোনো কিছু পারবো না। এটি নিয়ে যত আফসোস করবা তত কষ্ট লাগবে। আফসোস করো না, তোমার আমি না করি না। কই আমি তো কোনো একবার তোমার কই নাই যে আমি এটা খামো, এটা করবো, এটা করবো, এটা করবো। আমি তোমার যা আছে তাতে অনেক বেশি সন্তুষ্ট। আর ডাইল আলুর ভর্তা কি? ডাইল আলুর ভর্তার মতো মজার খাও না এই পৃথিবীতে আর কোনো আছে কিনা আমি জানি না। আর রিজিকের মালিক হইলো আল্লাহ। রিজিকের মালিক কি তুমি? যে তোমার মন চাইতেছে তুমি পারতাছো না, আল্লাহ যেটা দিতাছে তুমি তো এটাই করবা না। আর গরুর মাংস কোরমা ফালাও খাইলেও দিন যাইবো, আর আলুর ভর্তা আর ডাইল খাইলেও দিন হয়ে যাইবো। এমন তো না যে দিন আমগো ফইরা দিছে। তুমি কি বউ সত্যি কইতাছো? আলুর ভর্তা ডাইল যে খাই, তোমারে খাওয়াইতেছি, ভালো মন্দ খাওয়াইতে পারি না, তাতে তুমি খুশি? মন থেকে কইতাছো? আমি মন থেকে কইতাছি, তাতে আমি খুশি। এই যে আপনার সুইয়া আমি কইতাছি, আপনি আমারে যাই না দেন আমি তাতেই সন্তুষ্ট। কারণ আমি তো জানি আপনি রাস্তাঘাটে কত কষ্ট করে টাকা কামাই করেন। আর কেউ জানুক আর না জানুক, আমি যদি আপনার না বুঝি তাহলে আমি আপনার কেমন বউ হইলাম?